আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় 9:58। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে তো পাস করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এখন আমি একটু পেপার পড়ছি, ঠিক আছে। আজকে রান্নাবান্না নেই, তো তাই একটু রিল্যাক্স পাবো। মুড়ি খাওয়া হয়ে গেছে, মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করেছিলাম আর নারকেল ছিল, তো সেগুলো খাওয়া হয়ে গেছে। তো পেপার পড়তে যাচ্ছি, রান্নাবান্না নিয়ে আজ থেকে আমাদের নিমন্ত্রণ শুরু। এত বেলায় আছি আমাদের পাড়াতেই, মানে সাত ভক্ষণ যা করলে সার দেওয়া হবে, সেই জন্য খাওয়া দাওয়া, ঠিক আছে। তো রান্নাবান্নার কাজে কোনো নেই, তো চাপও নেই অতটা। আজকে যে রাত্রেও নিমন্ত্রণ আছে, কালকে তো অষ্টম প্রহরের নিমন্ত্রণ, সকাল মানে দুপুর রাত্রি, তারপরে দিন রবিবার দিন দুপুরে শেষ, তারপরে আবার রাত্রে বিয়েবাড়িটা আমাদের এই পাশেই হচ্ছে, প্যান্ডেল বাঁধা হচ্ছে। তোমাদের সাথে যদি পারি শেয়ার করবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। একটা ঠান্ডা ভালোই পড়ছে, আমি চাদরটা যে গায়ে দিয়েছি। এখানটায় রোদ সকালে লাগছিল, এখন আর নেই। সময় হচ্ছে 11:25, ছাদে যাচ্ছি। জামা কাপড়গুলো পুরো আজকে ভালোই রোদ, প্রচুর চড়ানো, ঠিক আছে। ছাদে যাচ্ছি, চলো বন্ধুরা। কদিন মেঘলা মেঘলা রোদ ছিল, আজকে একবারে ঝকমক করছে রোদ। আর ওই দেখো বিয়ে বাড়ির প্যান্ডেল হয়েছে, এই দেখো রোডের ওপারে আমাদের ঘরের সোজাসুজি, দেখতে পাচ্ছ। রবিবার মেয়ের বিয়ে, রবিবার রাত্রে, ঠিক আছে। আর রোদ দেখো কীরকম। জামাকাপড় তো সকালবেলায় মেলে দিয়ে গেছি, তাই ভাবলাম চলো গুড়িয়ে নিই। শুকিয়ে গেছে, কদিন মেঘলা 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 ছিল, আজকে এবারে ঝকমকে রোদ বেরিয়ে গেছে, ঠিক আছে। চলো আবার পরে দেখা হচ্ছে। এখন যাচ্ছি নিমন্ত্রণ বাড়ি, চলো তোমাদের সাথে নিয়ে যাই। আজকে বলেছিলাম যে আমাদের নিমন্ত্রণ আছে, দেখো এই যে এখানে রান্নাবান্না হচ্ছে আর বেলুন সাজানো হয়েছে। এখানটায় বেলুন সাজানো দেখে ভাবছো হয়তো অন্নপ্রাশন বাড়ি, না, এটা অন্নপ্রাশন বাড়ি ছিল না, এটা ছিল কী বলতো সারপ্রাইজ। আর একটু যাক তো বলছি। তো এখানে কত সুন্দর করে সাজানো হয়েছে বেলুন, আসলে লাইটটা একটু কম ছিল বলে ওখানটায় ফটোটা অতটা ভালো আসেনি। আর এই যে এখানে দেখো থালা সাজানো হচ্ছে, রান্নাবান্না সব করে চাপা দেওয়া হয়েছে। এখনও কি তোমরা কিছু বুঝতে পারছো? আসলে এটা ছিল সাত ভক্ষণ বাড়ি, সাত খাওয়ানোর আর কি, সেটাই। দেখো এখানে ফুল দিয়ে সব সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে, ঠিক আছে। চলো তারপরে ওখানে নিমন্ত্রণ বাড়ি থেকে এসে আর কোনো ভিডিও করা হয়নি, আর ভালো লাগছিল না। ওখানে একটু দেওয়া দেওয়া করছিলাম। তো আমাদের পাড়ার তবু 100 জনের মতো নিমন্ত্রণ ছিল। আমি 2 পঙ্গত মতন মানে একটু পরিবেশন করছিলাম, তারপরে চলে এসেছিলাম, মানে বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে। তারপরে ব্লগ বানানো মানে ভিডিও করিনি, একবারে বিকেল হয়ে গেছে এখন। তো এখন ভাবলাম চলো ওটা শুরু করি। ছাদকে যাবো, ছাদে গাছে জল টল দিতে হবে। তো চলো দেখা হচ্ছে আবার। সময় বিকেল 3:56, ছাদে যাচ্ছি জামা কাপড় রাত্রে গাছে জল দিতে, ঠিক আছে। চলো ছাদে চলে এসেছি, এখনো সূর্য আমার রোদ দিয়ে যাচ্ছে পুরো গাছগুলোতে জল দিতে। আজকে রোদটা প্রচুর চড়া, আবার রোদ মানে শীত কমে যাবে, মানে খবরে দেখাচ্ছে আর কি, শীত কমে যাবে, আবার একটু রোদ চড়া হবে, গরম গরম, মানে অতটা ঠান্ডা থাকবে না, ঠিক আছে। আর গাছগুলোর অবস্থা দেখাচ্ছি, এই যে গাছগুলো মোটামুটি বড় হয়েছে। এগুলো ডালিয়াগুলো দেরি করে লাগানো হয়েছিল, যেন মরণাপন্ন ছিল। এই যে একটা দুটা আছে, একটা তিনটা, আর একটা কোথায় 4টে ডালিয়া ছিল, 3টা। ও হ্যাঁ, সেইখানে একটা। কালকে স্থলপদ্মটা লাগানো হয়েছে। আর এই গাছটা লাগিয়েছিলাম না, কুন্দ ফুলের গাছ, দেখো ওতে মাথায় একটা কুঁড়ি দেখতে পাচ্ছি। আর এই ফুলটা আনার সময় একটা ফুল মানে ফুটেছিল আর 2টা কুঁড়ি ছিল, কিন্তু সেই 2টা কুঁড়ি ঝরে গেছে, আবার এই যে কুঁড়ি ধরছে এখন, ঠিক আছে। এই গাছগুলো শুকিয়ে গেছে, সকালবেলা পুজো করার জন্য একটা ফুল পাইনি, মানে ফুল তখন এই ফুলগুলো ফুটেনি ঠান্ডার জন্য না। আগের বছর এই কুন্দ ফুলের গাছটায় এত ফুল হয়েছিল, প্রচুর ফুল হয়েছিল। আর এবছর তো আমার কর্তামশাই ওষুধ দিয়ে গাছটা 12টা বাজিয়ে দিয়েছে, কি জানি কতটা কি ফুল হবে, দেখো এই হচ্ছে ব্যাপার। তো চলো গাছগুলোতে জল দিয়ে দিই আর কি।
জামা কাপড় গুড়াবো, গাছ করতে জল দেবো। এবারে স্ট্রবেরি গাছটা ঠিক ভালো পড়েনি মনে হচ্ছে, কেমন লাগছে। চলো, সব গাছ টাছে জল দেওয়া হয়েছে, সব গাছে জল দিই, গাছের গোড়া প্রায় ভিজাই একটু করে, যেগুলো একবারে শুকিয়ে গেছিলো সেগুলোতে একটু অল্প করে জল দিয়ে দিয়েছি। আর তারপরে নিচে চলে যাচ্ছি, এই সাইডটাই করবো। তো চলো আজকের ব্লগটাই পর্যন্ত, ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকে সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।